প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা প্রত্যেক মাসে কিন্তু যেই মাসের সার্কুলারগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তেমনই এই ডিসেম্বর মাসের যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসছিল, অনেকগুলো এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে, সেগুলো আপনার মাঝে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু অনেকগুলো সার্কুলার, এখানে পিডিএফ আছে এবং ইমেজ আছে। এইগুলো কিন্তু মোট 20টের মতো এখানে আছে। এই সার্কুলারগুলো আমি A to Z আলোচনা করব। আপনারা যারা এখনও এই সার্কুলারগুলো দেখে আবেদন করেননি, এই সার্কুলারগুলো দেখলে আপনারা আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নিয়মিত জব সার্কুলার আপনার ভিডিও আপলোড দেব, সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। তো এই ডিসেম্বর মাসে সবার প্রথমে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 47তম BCS এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে। অনেক বড় সার্কুলার বলা যায়। এই নিয়ে কিন্তু বিস্তারিত A to Z ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। আপনারা চাইলে এই যে 47তম BCS 3487 পদে যে সার্কুলার বিষয় A to Z আলোচনা করা আছে, এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে ক্লিক করলে আপনার বিস্তারিত দেখে নিতে পারবেন, ঠিক আছে? তাছাড়াও আমরা পর্যায়ক্রমে আরও যে সার্কুলারগুলো আসছিল সেগুলো দেখে নিই। এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি অধিদপ্তরের, ঠিক আছে? এখানে 2425 পদে কিন্তু অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু এই ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাচ্ছে। আপনারা যারা এখনও আবেদন করেননি, আবেদন করে নিতে পারবেন। এবং এই সার্কুলারে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনি যে জেলারই বাসিন্দা হন না কেন, এবং নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এবং এখানে সর্বনিম্ন JSC পাস বা 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, এবং আপনারা SSC ইন্টার পাস করলেও এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে? এবং আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি পুনরায় দেওয়ার কারণ হচ্ছে যে আবেদনের বয়সীমা 32 বছর পর্যন্ত করে দিয়েছে, সেই জন্য দিয়ে দিয়েছে। তাছাড়াও কিন্তু এই যে আমরা অনেকগুলো সার্কুলার আবেদন করব, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সার্কুলার বিষয়ে, তাহলে এই ডিসেম্বর মাসের যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এক নজরে দেখে নিতে পারবেন। এখানে সবচেয়ে বড় বড় যেগুলো পোস্ট সেগুলো বলে দিচ্ছি। চেইনম্যান 145টি পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। তারপরে হচ্ছে অফিস সহায়ক 182 পদে আবেদন করতে পারছেন। এখানেও কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কপি কাম বেঞ্চ সহকারী 480 পদে আবেদন করতে পারছেন। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন 480 পদে। তারপরে জাস মহড়ার 422 পদে আবেদন করতে পারছেন ইন্টার পাসে। তারপরে খারিজ সহকারী 474 পদে আবেদন করতে পারবেন ইন্টার পাসে। তারপরে রেকর্ড কিপারে 291 পদে আবেদন করতে পারবেন ইন্টার পাসে। পেশকার 378 পদে আবেদন করতে পারবেন, আপনার ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারছেন। তাছাড়া অনেকগুলো এখানে পোস্ট আছে। সার্ভেয়ার, ট্রেভার সার্ভেয়ার 4টি, কম্পিউটার 8টি, ড্রাইভার নেবে 12টি, নাজিম কার ক্যাশিয়ার নেবে এখানে 17টি পদে আবেদন করতে পারছেন। এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় আলোচনা করি, এই পদে যারা আবেদন করেছিলেন আগে আর আবেদন করার দরকার নাই, যারা নতুন করে সুযোগ পেয়েছেন আবেদনে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই পদটিতে একাধিক পদে আবেদন করতে পারবেন, সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আপনি পেশকারে আবেদন করছেন, রেকর্ড কিপারে আবেদন করতে পারবেন কিনা, এখানে পেশকারে আবেদন করতে পারবেন, রেকর্ড কিপারে আবেদন করতে পারবেন, খারিজ সহকারে আবেদন করতে পারবেন। যতগুলো বড়গুলো পদ আছে সকল পদে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন। আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে। dlrs.tiltok.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি পূরণ করতে হবে। তবে 2 নম্বর সার্কুলারটা আমরা দেখে নেব। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে? 2025 BDU ব্যাচে যোগদান করতে পারবেন আপনারা। তো আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। 1 নভেম্বর হতে 31 ডিসেম্বর 2024 তারিখের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে সার্কুলারটি আমরা দেখে নেব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারবেন।
এটিটা কিন্তু আপনার সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন জেএসসি পাস, এসএসসি পাস, ইন্টার পাসেও আবেদন করতে পারবেন। তো এখানে সবচেয়ে বড় পদে যে সার্কুলারটি সেটি হচ্ছে গাড়ি চালক 333 পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই গাড়ি চালকে। তো এখানে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দিবে। তো আপনার অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই, আপনার এখানে ড্রাইভার লাইসেন্স থাকলে হবে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আরেকটি হচ্ছে গাড়ি চালক 73টি পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে আপনার হালকা বা লাইট যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এখানে আবেদন করতে পারবেন। তারপর হিসাব সহকারী 5 জন নেবে, টাইম কিপার নেবে এখানে 1 জন, ইনভেন্ট সহকারী নেবে 2 জন, জব সহকারী নেবে 1 জন, তারপরে স্টোরম্যান নেবে 1 জন, লেজার সহকারী নেবে 3 জন, স্পিড বোট চালক নেবে 10 জন। এখানে আপনারা স্পিড বোট চালানোয় 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তাই মেকানিক গ্রেড ডি নেবে 16টি, ডেসপাস রাইডার নেবে 11টি। আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়ক নেবে 5 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর ক্লিনার অথবা হেল্পার নেবে 29 জন। তারপর নিরাপত্তা প্রহরী নেবে 16 জন। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর আমি সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আলোচনা করছি এই ডিসেম্বর মাসে, সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। dgt.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি চলমান আছে। 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শেষ হবে 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। এরই আগে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে সার্কুলার আমরা দেখে নিব, সেটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে 26 নভেম্বর 2024 তারিখে। এটি কিন্তু সার্কুলারটি প্রকাশিত ছিল। একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে যারা অষ্টম শ্রেণী আপনারা পাস করছেন, এসএসসি পাস করছেন, ইন্টার পাস করছেন এবং যারা স্নাতক পাস করছেন সবাই আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে পরিচ্ছন্নত কর্মী নিবে 8 জন। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন আবেদন করতে পারবেন। তারপরে ক্লাব অ্যাটেন্ডেন্ট নিবে 1 জন। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করছেন আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেবে 3 জন। আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। তারপরে ক্লাস রুম অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে অফিস সহায়ক পদে নিবে 19টি পদে, ঠিক আছে। এখানে অফিস সহায়ক 19টি পদে অনেকগুলো পদে নিবে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি এবং সমমান পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন 19টি পদে এবং বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু অনেকগুলো পদে এখানে আবেদন করতে পারবেন। তারপরে ফটোকপি অপারেটর নিবে 5 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল পাস করলে বা উহার সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে গ্যারেজ মেকানিক নিবে 1 জন, গাড়ি চালক নিবে 1 জন, টেলিফোন অপারেটর নিবে 1 জন, তারপরে টাইপিস্ট অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 2 জন, উচ্চমান সহকারী নিবে 3 জন, ডরমিটরি সুপারভাইজার নিবে 1 জন, সার্টিফিক কাম কম্পিউটার অপারেটর নিবে 2 জন, তারপর ক্যাটালগার নিবে 1 জন, পরিসংখ্যান সহকারী নিবে 1 জন। এটা কিন্তু বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি আবেদন লিঙ্ক আমি বলে দিচ্ছি bpatc.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। তারপরে সার্কুলার আমি বলে দেবো, সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনেকগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু নতুন সার্কুলার, এটা ডিসেম্বর মাসে আবেদন করতে পারবেন। সহকারী সচিব অথবা সহকারী পরিচালক নিবে 16টি, ফিল্ড সহকারী কর্মকর্তা নিবে 1 জন, সহকারী প্রোগ্রামার নিবে 1 জন, সহকারী জিআইএ নিবে 2 জন, তারপরে টেবুলেটর নিবে 2 জন, পরিদর্শক নিবে 1 জন, হিসাব রক্ষক নিবে 10 জন, সহকারী হিসাব রক্ষক নিবে 5 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান নিবে 2 জন, ওয়্যারলেস টেকনিশিয়ান নিবে 3 জন, তারপরে উচ্চমান সহকারী নিবে 1 জন, ক্যাশিয়ার নিবে 1 জন, তারপরে ডেভেলপমেন্ট গ্রেড 4 নিবে 4 জন, তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী নিবে 7 জন। আপনারা
কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট হতে হবে, বাংলা এবং ইংরেজিতে আপনার টাইপের গতি থাকতে হবে 20 শব্দ। তার সোলার ইন্সপেক্টর নিবে 4 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এর দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার ভোকেশনাল থেকে পাশ করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে br.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। আবেদনটি অবশ্যই চলমান আছে, আপনার 12ই নভেম্বর থেকে এটি সকাল 10টা থেকে চলমান এবং এটি শেষ হবে 11ই ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। এরই আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে সার্কুলারে হচ্ছে হাইকোর্ট বিভাগ ঢাকা, এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটিতে। ঠিক আছে, অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণ সরকারি এবং স্থায়ী, আর এখানে অনেকগুলো পদ আছে। আর প্রথম সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে 3 বছর অস্থায়ী পদ থাকে, তারপরে 3 বছর পরে আপনাদের সকলকে স্থায়ীকরণ করা হয়। অফিস সহকারী 35টি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনারা যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় আপনার পাশ করছেন এবং শার্টলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে হচ্ছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী 6 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় আপনার পাশ করছেন এবং কম্পিউটার টাইপে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে ড্রাইভার পদে 2 জন, তারপরে সুইপার তারপরে অথবা পরিচ্ছন্নতা কর্মী 5 জন আপনারা আবেদন করতে পারবেন। এখানে 20তম গ্রেড 8,250 থেকে 20,010 টাকা আপনারা সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ করলে এটিতে আবেদন করতে পাচ্ছেন। এটা সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটিতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। supremcourt.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনটি পূরণ করতে হবে। এটি আবেদন শুরু হবে 2 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং এটির শেষ তারিখ 17 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। এরই আগে আবেদনটি করে নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগে। তারপরে সার্কুলারটি আমরা দেখে নিব। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে সার্কুলারটি চলমান ছিল সেটি আপনারা আবেদন করতে পারছেন। আপনারা যারা প্রথম হচ্ছে অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেইনটেন্সের জন্য বিজ্ঞান বিভাগ থেকে আপনারা এসএসসি ও ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে মোট 40টি পদে নেবে প্রথমটায়। দ্বিতীয়টা হচ্ছে এয়ারক্রাফট মেকানিক শপে নেবে 15টি পদে আবেদন করতে পারবেন। আপনার ডিপ্লোমা ইন এয়ারক্রাফটে মেইনটেন্সে আপনার পাস হতে হবে এবং বিজ্ঞান বিভাগে আপনারা এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 উত্তীর্ণ হতে হবে। এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন। তারপরে আমরা যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটি কিন্তু আপনারা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি আপনারা সারা বাংলাদেশের নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন। এটিতে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। পরীক্ষক রসায়ন থেকে রসায়ন পরীক্ষক উইং গ্রেড 9ম, এখানে 14টি পদে আবেদন করতে পারবেন। তারপরে পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজিস্ট রসায়ন পরীক্ষণ উইং 9 জন নেবে। তার পরীক্ষক কৃষি ও খাদ্য ম্যান উইং 1 জন নেবে। তার পরীক্ষণ রসায়ন ম্যান উইং নেবে 2 জন। তারপরে ইলেকট্রিক্যালে নেবে 1 জন। তারপরে পুরকৌশল পদার্থ পরীক্ষক উইং নেবে 5 জন। তারপর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষক উইং নেবে 3 জন। আর এখানে বয়স কিন্তু 32 বছর পর্যন্ত করে দিয়েছে, আপনারা জানেন। তারপরে আছে টেক্সটাইল 3 জন। তারপরে ফিল্ড অফিসার সার্টিফিকেট মার্কস 23 জন নেবে। পরিদর্শক নেবে 28 জন। পরীক্ষক নেবে 1 জন। পরীক্ষক রসায়ন নেবে 6 জন। এখানে পরিসংখ্যানবিদ নেবে 1 জন। সর্বমোট 97 পদে আপনারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমি বলে দিই, bsti.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 1 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে। এটি শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। এরই আগে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এই যে বিএসটিআই নতুন সার্কুলার এটি। তারপরে সার্কুলার আমরা দেখে নিব যেটি আছে, সেটি হচ্ছে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল। এটাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, আপনারা আবেদন করতে পারবেন। ডিসেম্বর মাসে সার্কুলার, এখানে এই ডিসেম্বর মাসে আবেদনটি করতে পারবেন। হিসাব রক্ষক 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন নেবে। আপনারা যারা ইন্টার পাস করছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে এবং টাইপ পারেন এখানে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর নেবে 2 জন। রেকর্ড কিপার নেবে 1 জন।
ডেসপাস রাইডার নেবে 2টি পদে, অফিস সহায়ক নেবে 3টি। আপনারা যারা এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নেবে 2 জন। আপনারা যারা সর্বনিম্ন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তার মালি নেবে 2 জন, বাবুর্চি নেবে 1 জন। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন এই দুটিতে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী অথবা সুইপার অথবা ঝাড়ুদার নেবে 2টি। আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 19টি পদে আপনারা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনারা divcombsl.teletor.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 1 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 31 ডিসেম্বর 2024 বিকাল 5টা। এরই আগে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে সার্কুলার আমরা দেখে নিব, সেটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি। এটাও কিন্তু চলমান আছে। 60 লিপি কাম কম্পিউটার অপারেটর নিবে 1 জন, 60 মুদ্রা করে কাম কম্পিউটার নিবে 1 জন, মুয়াজ্জিন নিবে 1 জন, ড্রাইভার নিবে 4 জন। আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এখানে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর নিবে 2 জন। আপনারা যারা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারছেন। সহকারী হিসাব রক্ষক 1 জন নিবে, ক্যাশিয়ার নিবে 1 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নিবে 2 জন, তারপর কার্পেন্টার নিবে 1 জন। এখানে কি বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। আর এটি সম্পূর্ণ অনলাইনের ভিতরে আবেদন করতে হবে। cmch.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনটি শুরু হবে 3 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং এটির শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন শুরু হলে আবেদন করার শুরুর 5 দিন পর থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, তাহলে আপনার ঝামেলা হবে না। তারপরে হচ্ছে বাংলাদেশ পুলিশের যে পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই নিয়ে কিন্তু আমরা অলরেডি বিস্তারিত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার cph.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আপনার আবেদনটি করে নিতে হবে। আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আবেদন করতে চাইছিলেন এখানে আবেদন করতে পারবেন। এখানে 12টি পদে লোক নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনারা যারা এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত আছেন এবং আপনারা কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি আছে টাইপে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। কম্পাউন্ডার নিবে 5 জন। এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয় ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট নিবে 12 জন। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বলে দিয়েছি। আবেদন করার জন্য আপনার cph.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আবেদনটি করে নেবেন। তারপরে সার্কুলার আমরা দেখে নিব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই যে সার্কুলার চলমান আছে সেটা এই ডিসেম্বর মাসে আবেদনটি করে নিতে পারবেন। তো হিসাব রক্ষক 22টি পদে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 15 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন আপনারা আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিবে 12 জন। আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এবং হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে আবেদন করতে পারবেন। তারপরে ডেসপাস রাইডার নিবে 10 জন। এখানে যারা মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারছেন। ঠিক আছে। আর এটা সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার dnc.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এটাও কিন্তু চলমান এই সার্কুলারটি আছে, আপনার আবেদনটি করে নিতে পারেন। তারপরে সর্বশেষ যে সার্কুলারটি সেটি হচ্ছে এটাও কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয় বা আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরে যে সার্কুলারটি চলমান আছে সেটিতে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। আর এটাও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। nl.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন, আপনারা যারা ইন্টার পাস করছেন এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অনেকগুলো ক্যাটাগরিতে এটি আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিবে 1টি, নিরাপত্তা প্রহরী নিবে 1টি। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপর অফিস সহায়ক নিবে 4টি। আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে রেকর্ড স্টার এখানে নেবে একজন, বুক স্টার নেবে একজন, ফিউমিগেশন সহকারী নেবে একজন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেবে একজন, তারপরে স্টাক রুম সহকারী নেবে একজন, জুনিয়র টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট নেবে একজন, কম্পিউটার অপারেটর নেবে 2 জন, সিনিয়র টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট নেবে 2টি, তারপরে সিনিয়র টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট আর্কাইভ নেবে একজন। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার nal.teletalk.com বিডি ওয়েবসাইটে যে আবেদনটি করে নিতে পারবেন। তো তারপর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কুলার, সেটি হচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে সার্কুলারে আবেদন চলমান আছে, এটিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনারা যারা এখানে 16 মার্চ 2024 তারিখ 17 বছর এবং 25 বছরের ভিতর বয়স আছে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনার সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং 2.00 উত্তীর্ণ হতে হবে। এটি 25 নভেম্বর 2024 তারিখ থেকে চলমান এবং এটি শেষ তারিখ 20 ডিসেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিতে ইচ্ছুক তারা এটি আবেদন করে নিতে পারবেন। সারা বাংলাদেশের ভিতরে 44টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর কোন 44টি জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু আমাদের বিস্তারিত আছে। এখানে সেনাবাহিনীর এমওডিসির কাজ কি, এই যে সাধারণ ট্রেড, কর্মিক ট্রেড, আর্মার ট্রেড কাজ কি, আমি বিস্তারিত ভিডিও দিয়ে রেখেছি, এটি আপনারা দেখে নিতে পারবেন। তবে নৌবাহিনী এখানে যে সার্কুলার চলমান আছে সেটি বিস্তারিত আলোচনা করেছিলাম। এই যে সেনাবাহিনীর সৈনিক পদের যে 44টি জেলার তালিকা এখানে আমি দিয়ে রেখেছি, আপনারা আমাদের এই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন, টিকটকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।